আচ্ছা, আজকে আমরা ফলোয়ার বাড়ানোর কিছু টেকনিক দেখবো। আমরা আমাদের ফেসবুক পেজটায় চলে আসবো। তো জাস্ট আমাদের ফেসবুক পেজে আমরা আসলাম। এটা একটা ফেসবুক পেজ। আসার পর সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এখানে ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট আছে, এখানে আসবো। এখানে আসার পর এখানে যা আছে সবগুলো পাবলিক করে দিই। এখানে যাবতীয় যা কিছু আছে, অর্থাৎ কে আমাদের পেজটা দেখবে, কে ফলো করতে পারবে টাইম লাইনে, তারপর কারা কারা কোন কোন মানুষ বা পেজ আমাদের লিস্টে ফলো করবে তারা, এবং কমেন্ট কারা করতে পারবে, এগুলো সব আছে, যাবতীয় যত কিছু আছে সবগুলো আমরা আচ্ছা ফলো করে দিই। ফলো করে দেওয়ার পর এটা আমরা ফলো করতেও পারি, নাও করতে পারি, এটা সমস্যা নেই আমাদের। এটা আমাদের ইচ্ছা, ফলো করতে পারি বা নাও করতে পারি, সমস্যা নেই। তবে এখানে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি যেই কমেন্ট গুলো হবে, মানে কমেন্ট গুলো অ্যাকোরেট হবে আমাদের পোস্টের সাথে, সেগুলি শো হবে, আর অন্যগুলো আমাদের হাইড অবস্থা থাকবে, তবে অল কমেন্ট দিলে শো হবে, সমস্যা নেই। এটা একটা গেল। এরপর চলে আসবো আমাদের ফেসবুকে পেজের ভিতরে। এটা কঠিন কিছু না, এই পেজের মধ্যে আসলাম। যদি আমরা আইডি থেকে করি আরো ভালো, আইডি থেকে করে আমরা ফ্রেন্ড নিয়ে এসে এখানে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে আসার পরে আমরা ইচ্ছা করলে এখান থেকে ইনভাইট করে নিতে পারি, যেমন আমাদের কোনো পেজ, আমাদের যতগুলো পেজ আছে পেজগুলোর সাথে আমরা ইনভাইট করতে পারি। কোনো পেজের সাথে, অর্থাৎ কোনো পেজে আমরা গিয়ে ওখান থেকে আমাদের ইনভাইটেশন করতে পারি। এখানে যতজন ফ্রেন্ড আছে এদেরকে আমরা ইনভাইট অল দিয়ে জাস্ট ইনভাইটেশন পাঠিয়ে দিলেই হলো, ইনভাইট হয়ে যাবে। ইনভাইট হয়ে গেল। এগুলো আমাদের যে ফেক আইডি আছে ওখান থেকেও ঢুকে আমরা এই পেজে এসে আমরা ইনভাইট করে দিতে পারি। এতে আমাদের 10-15টা করে ফলোয়ার বেড়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এরপরে আসলাম আমি আমাদের পেজে। আচ্ছা, আসার পরে আমরা এখানে কিছু সার্চ করব গ্রুপ, যেমন জব করতে পারি একটা। আমি দুইটা গ্রুপ দেখে, দুইটা সিস্টেম দেখে দিচ্ছি, আপনারা এভাবে আরো অনেক অনেক গ্রুপ আছে, একটু আমাদের আপনারা বুদ্ধি খাটিয়ে করলেই হবে। এটাকে পাবলিক করে দিলেন, জবসে যাওয়ার পরে পাবলিক, পাবলিক করে দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন জব ক্যাটাগরি আছে, বিভিন্ন জব। তো যে কোনোটায় এই যে এটা 20K ফলোয়ার বা এরকম যেগুলো আছে সেগুলোতে আমরা দেখবো আর তখন আমরা পোস্ট করতে পারবো কিনা ওটা আগে আমরা দেখবো। হ্যাঁ, এটা আমরা পোস্ট করতে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারবো, বাট পোস্ট করতে আমাদের দিবে না। এবং এইসব গ্রুপগুলোতে, এই গ্রুপটায় দেখেন যে এখানে কিছু কমেন্ট করা হয়েছে, এরা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মেম্বার। আচ্ছা, এগুলোতে দেখেন কিছু কমেন্ট করা হয়েছে, এইসব জায়গায় আমরা কিছু পোস্ট করব, এইসব গ্রুপগুলোতে আমরা কিছু পোস্ট করব, যে এখানে যেভাবে আমাদের পোস্ট করছে এইভাবে আমরা কিছু পোস্ট করব। এখানে দেখেন কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, বা জরুরি ইয়ের জন্য কিছু লোক নেওয়া হবে, বা জরুরি ভিত্তিতে প্রাণ কোম্পানির জন্য, অথবা এইভাবে আমরা কিছু ফেক পোস্ট করবো আর কি, যাতে কিছু মানুষ এখানে অ্যাড হয়ে যায়। এইভাবে রংপুর বিভাগ অভিজ্ঞ জনবল এবং কাপড় ইয়ের জন্য আমরা এইভাবে আমরা এই ধরনের কিছু পোস্টকে আমরা টার্গেট করে আমরাও পোস্ট করবো। এটাতে জয়েন হয়ে নিব, জয়েন হয়ে নেওয়ার পরে আমরা পোস্ট করতে পারবো। আচ্ছা, এটা একটা গেল। এগুলো কিন্তু আমাদের ফেক পোস্ট হবে, অর্থাৎ ওরা আমাদের ইয়েতে আসবে, আসার পরে এখান থেকে অ্যাকচুয়ালি পোস্টটা হবে। যেমন জবসে আসলাম, জবসে আসার পরে আমরা যদি পাবলিকে যাই, সরি পাবলিক এখানে করাই ছিল, এখানে আছে এরকম, এই যে যেমন লোকাল ইন দিনাজপুর, যেমন এটা গেলাম, যাওয়ার পরে আমরা এগুলোতে কিন্তু কিছু পোস্ট করতে, কিছু কিছু গ্রুপ দেখবেন সেগুলোতে আসলে পোস্ট করা যাবে না, যেমন আমি এই গ্রুপটা জয়েন করলাম ধরেন, এই গ্রুপটা জয়েন করলাম, এই গ্রুপটা জয়েন করার পরে দেখেন এটা কিন্তু পোস্ট করার সুযোগ দিবে না। দেখেন এটা কিন্তু পেইড গ্রুপ টাইপের, এখানে কিন্তু আমাদের ডিসকাস করার জন্য বলতেছে, বাট আমাদের কিন্তু পোস্ট করার কোনো সুযোগ নেই। তো এইসব গ্রুপগুলোতে জয়েন করে আসলে বেনিফিট হবে না। আমরা এখান থেকে আনলিভ গ্রুপ করে দিলাম, এটা আমাদের গ্রুপটা দরকার নেই। আচ্ছা,
এরকম আমরা দেখবো আসলে কিছু কিছু জব যেগুলো আছে জব রিলেটেড এই গ্রুপগুলো আমরা দেখবো। দেখার পরে এইভাবে দেখবো, দেখার পরে আমরা এখানে কোম্পানিতে জরুরি ভিত্তিতে লোক নেওয়া হবে। এইভাবে আমরা কিছু পোস্ট করবো, যেমন এখানে আমাদের দেওয়া আছে। এই গ্রুপটাও পাবলিক গ্রুপ বলে মনে হচ্ছে, ইয়ে সরি আপনার পেড গ্রুপ টাইপের মনে হচ্ছে। এখানে আমরা পোস্ট করতে দিবে কিনা বা অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে কিনা আমরা আগে দেখি। আমাদের অ্যাক্সেস গ্রুপে জয়েন করার দরকার নেই, আমরা এখানে দেখবো যে দেখেন এখানে কিন্তু আমাদের পোস্ট করার সুযোগটা দিচ্ছে না, মানে অ্যাডমিন নিজেই কিন্তু পোস্ট করতে, ডিসকাসের ভিতরে কিন্তু পোস্ট করার জন্য কোনো সুযোগ নাই। আচ্ছা, এই গ্রুপগুলো আসলে আমাদেরকে দিবে, দেওয়ার পরে আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপরে চলে গেলাম, এই ধরনের গ্রুপগুলো আমরা লিভ করে দিব, এটা আমাদের দরকার নেই, এই গ্রুপে জয়েন হয়ে আমাদের লাভ হবে। যে গ্রুপগুলো আমাদের পোস্ট করার সুযোগ দিবে শুধু সেই গ্রুপগুলোতেই আমরা যাবো। যেমন এই গ্রুপটাই দিলাম, ধরা যাক এখানে 47K মেম্বার আছে। আচ্ছা, এখানে পোস্ট করার একটা সুযোগ দিই, তো আমরা এখানে যেমন জয়েন করতে পারি, জয়েন করে আমরা এখানে কিন্তু একটা পোস্ট করতে পারি যে এরমই আমাদের একটা চাকরি দরকার, শুধু এতটুকু, একটু ঘুরাই ফিরাই লিখে দিতে হবে। এর সাথে আরো 6টা গ্রুপকে আমাদেরকে বলতেছে যে জয়েন হওয়ার জন্য, অর্থাৎ গ্রুপগুলো একটা সবাইকে রিলেট করাছে, কিন্তু আমরা পাবো না। আমরা এখানে ইচ্ছা করলে এরকম একটা পোস্ট করতে পারি, যেমন রাজশাহীর ভিতরে একটা অফিসিয়াল কাজের জন্য চাকরি দরকার, খুব দরকার, প্লিজ কেউ হেল্প করুন, যোগ্যতা আছে, এভাবেও আমরা একটা পোস্ট দিতে পারি। তো এই ধরনের পোস্টগুলো যখন আমরা দিব, এই ধরনের পোস্টগুলো যখন অ্যানাউন্সটা দিচ্ছে কেন, এখানে আসলে দেখে নেন, এই যে আমরা পোস্টটা যখন করতেছি, যখন আমরা পোস্ট করব তখন আমাদের কিন্তু এটা আমি যেহেতু পেজ থেকে করতেছি তো এভাবে আসতেছে, কিন্তু যখন আমরা আইডি থেকে করতাম তখন আমাদের বলতো যে এটা নামটা কি দেখাবো কি দেখাবো না। আচ্ছা, তো এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারি এবং এখানে কমেন্টও করতে পারি, যেমন এখানে একটা যদি কেউ কমেন্ট করেন, যেমন আমি লিখলাম এখানে ওয়ান টু লার্ন জাস্ট এতটুকু দিয়ে আমি এখানে একটা কমেন্ট করলাম। এভাবে কিন্তু কমেন্ট করতে পারি আমরা। তো এখানে কিন্তু এই যে কমেন্ট করলাম, আমরা যে কমেন্টটা করলাম এই কমেন্টে কিন্তু যখন রিপ্লাই দিবে তখন আমাদের কাছে চলে আসবে। যখনই আমাদের রিপ্লাইটা হবে তখন কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মেম্বার, এই পার্সন গুলো কিন্তু অ্যাক্টিভ, এরা কিন্তু সবাই অ্যাক্টিভ, বিভিন্ন জায়গা থেকে এরা পোস্ট দেখতেছে, কিন্তু এরা কিন্তু সবাই অ্যাক্টিভ। আমরা শুধু রাজশাহী জবসেই ঢুকছি তা না, আমরা যে রাজশাহী জবসের চাকরি খবরের মধ্যেই যে আমরা পোস্ট করবো তা না, এবং বিভিন্ন গ্রুপ গুলোতে আমরা পোস্ট করবো যে আমাদের চাকরি দরকার অথবা আমাদের আমরা চাকরি দিব, এরকম টাইপের আমরা কিছু পোস্ট করবো, যেমন বগুড়া আছে বা বিভিন্ন জায়গা আছে, বিডি জবস আছে, এগুলোতে আমরা পোস্ট করতে পারি। তো যেমন এই বিডি জবসটাই দেখলাম, এটা যে কোনো একটা দিই, বিডি জবসে আসলাম, জয়েন হয়ে নিলাম। আচ্ছা, জয়েন হওয়ার পরে দেখি আমাদেরকে পোস্ট করার সুযোগ দিচ্ছে কিনা, না এটা পোস্ট করার সুযোগ নেই, দেখেন এখানে কিন্তু আমাদের পোস্ট করতে দিবে না। তো এই ধরনের গ্রুপগুলো আমাদের দরকার নেই, যারা আমাদের পোস্ট করার সুযোগ দিবে শুধুমাত্র সেসব জায়গাগুলোতে যাবো। এগুলোতে কমেন্ট করতে পারবেন কিন্তু কিন্তু পোস্ট করা যাবে না। আচ্ছা, এরপর চলে গেলাম আমাদের, এটাকেও কেটে দিলাম, এখানে আসলাম, আসার পরে এই অনলাইন পার্ট টাইম যেমন এগুলোতে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন এগুলোতে ম্যাক্সিমাম পোস্ট কিন্তু ফেক হয়, দেখেন এই পোস্ট গুলো কিন্তু সব ম্যাক্সিমাই ফেক। যারা পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হতে চান আমার সাথে যোগাযোগ করুন প্রতিদিন। এই যে এই পোস্ট গুলো ম্যাক্সিমাই ফেক, যেমন আমি যদি এখানে একটা পোস্ট করতে চাই, আমরা এখানে জয়েন হয়ে নিলাম আগে। ওয়ান টু অনলাইন ইনকাম, ইয়েস আই অ্যাগ্রি, সাবমিট। তো এখানে একটা ক্রিয়েট পোস্ট দিলাম,
যেমন এখানে দিলাম যে ওয়ান টু আর্ন ফ্রম ফেসবুক ইন or ইউটিউব, যেমন এরকম দিলাম ইনবক্স। এরকম দিলেন আপনি, দেওয়ার পরে মানে তেমন ইয়ে না, দেওয়ার পরে আপনি এখানে দিলেন, দেওয়ার পরে একটু ইয়ে করে নিয়ে আমরা এইভাবে এখান থেকে পোস্ট করে দিলাম। এই যে এখানে চলে আসবে, একটু পরে অ্যাডমিন অ্যাপ্রুভ হবে, অ্যাডমিন অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে চলে আসবে। আসার পরে কিন্তু আমাদের এখানে পোস্টটাকে, এখানে আমরা কমেন্ট করতে পারবো যে আমাদের যে বিষয়টার উপরে মানে কেউ যদি ফেসবুক বা ইউটিউব থেকে আর্ন করতে চায়, অথবা কেউ যদি ডাটা এন্ট্রি করতে চায়, অথবা কেউ HTML শিখতে চায় বা CSS শিখতে চায়, যে কোনো কিছু, যে যেটা আসবে, তো আমাদের সাথে যোগাযোগ করুন বা ইনবক্স করেন। এরকম এভাবে আমরা পোস্টগুলো এখানে দিতে পারি এবং কমেন্ট করতে পারি। তো কমেন্ট করলে যারা আসবে, যখন আসবে আমাদের এখানে, যখন মেসেজ চলে আসবে, ওরা মেসেজ করবে আমাদেরকে, মেসেজ হিসাবে যখন আসবে কেউ, এখানে মেসেজে যখন আসবে, আমরা কিন্তু এই মেসেজে উনাদেরকে বলবো যে আপনি আমাদের পেজটাকে আগে ফলো করে নেন, করার পরে ওনার সাথে তখন আমরা কিছু কথাবার্তা বলবো যে আমাদের এই ব্যাপার, এই হয়েছে হয়েছে, এভাবে আমরা কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, এটা একটা পলিসি দেখালাম জবসের মাধ্যমে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো আরো অনেক, মানে মিলিয়ন মিলিয়ন ওয়েতে ফলোয়ার বাড়ানো যায়। সেটা হলো, আমি আরেকটা বলতেছি, আমি আমি জাস্ট দুইটা টপিক বলতেছি, বাট আপনারা তো আপনাদের মতন করে এমনি দেখবেন যে কত হাজার হাজার ওয়ে আছে। তো যেমন আমি এখানে দিলাম ম্যারেজ, শুধু ম্যারেজ লিখলাম, ম্যারেজ লিখে আমি সার্চ দিলাম, দেওয়ার পরে গ্রুপে গেলাম, গ্রুপে যাওয়ার পর এখানে পাবলিক করে নিলাম। এখানে রিলেশনশিপ, ম্যারেজ বা এক্সওয়াইজেড অনেক কিছু আছে, যারা মানে বিবাহ করতে চায় বা এই ধরনের, বা এই যে ডিভোর্স, বিবাহ, এক্সওয়াইজেড যাই আছে, ওরা যে কোনো একটাই যায় মানে ঢুকলাম, যে এখানে আসলো, আসার পরে আমাদের এখান থেকে আমরা যে মেসেজটা দিব, আমরা আগে বলে দিব যে ফলোয়ার, আপনি আমাদের পেজটাকে ফলো করেন বা আমার আইডিটাকে ফলো করেন বা আমাকে একটা মেসেজ রিকোয়েস্ট পাঠান। যখন ও একটা রিকোয়েস্ট পাঠাবে, তখন আপনাকে ফলো করবে, আপনাকে ফলো করলে অটোমেটিকই ইয়ে হয়ে যাবে, আপনার ফলোয়ার বাড়বে। 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনি এখানে আসলেন, এই ধরনের এগুলোতে আসার পরে জয়েন হয়ে নিলেন, এগুলো খুবই সহজ। আচ্ছা, জয়েন হওয়ার পরে এই যে এখানে জয়েন হয়ে নিলেন, এটা কিন্তু আমাদের ইয়ে করা মানে অ্যাডমিন অ্যাপ্রুভ ছাড়া এখান থেকে আমরা ইয়ে দিতে পারবো। তো আমরা এখানে ঢুকবো না, এখান থেকে বার হয়ে যাই। আমরা এখান থেকে কিছু কিছু খুঁজে খুঁজে নিতে হবে ইয়েগুলো। এখানেও বেশ বড়, আপনি বড় বড় ফলোয়ারদের ভিতরে ঢুকলে কিন্তু আপনাকে অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে। আচ্ছা, এটাও অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে, এখানে বলেই দিচ্ছে ও। পোস্ট করতে সবাই দেখতে পারবে, বাট অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে। এটা নাইজেরিয়া, তো আমার নাইজেরিয়া যাওয়ার দরকার নাই অতটুকু। যেমন মুসলিম ম্যারেজ করবে, যে কোনো কিছু আর কি, বা দিনদার বিবাহ একটা দিলাম, দিয়ে ঢুকি। এটা ফলোয়ার আছে 6.7K। আচ্ছা, ডিসকাসের এখানে আগে দেখে নিব আমরা যে আমাদেরকে পোস্ট করার সুযোগটা দিচ্ছে কিনা, এখানে দিলাম। দেওয়ার পরে যেমন প্রার্থী চাই, আবির হোসেন এক্সপাইজেড লিখে দিচ্ছে, বা উম, এখানে সবাই প্রার্থী চাই দিচ্ছে না, প্রার্থী চাই, প্রার্থী চাই।
যেমন এখানে একটা আছে পাত্র। আচ্ছা, একটু ঘুরাই ফিরাই এটাকে লিখতে হবে। যেমন আমি এখান থেকে আসলাম, আসার পরে আমরা ট্রান্সলেট গুগলে গেলাম, এখান থেকে আমরা এটা বসাই দিলাম। পাত্রী চাই, মানে বয়সটা আপনি একটু চেঞ্জ করে দেন। এখানে আছে, আমি ধরলাম 22, যে কোনো কিছু ধরলাম, অক্টোবর দিলাম। 2000, যে কোনো কিছু দিলেন আপনি। পাসপোর্ট একটু চেঞ্জ করে দিতে হবে আপনাকে। পাসপোর্ট 3 ইঞ্চি দিলেন। উজ্জ্বল শ্যামলার জায়গায় হয়তো শ্যামলা করে দিলেন। লেখাপড়া মাধ্যমিক পাস পর্যন্ত দিলাম। পাত্রী চাই XYZ, যদি এরকম দেন আর কি, বা পাত্র চাই আপনি দিতে পারেন, যে এতে আপনি যে কোনো দিলেন, পাত্র চাই বা পাত্র চাই, যেটা ইচ্ছা আপনি এভাবে দিয়ে একটু চেঞ্জ টেঞ্জ করে আপনি এই জায়গায় একটা পোস্ট করে দিলেন। এই যে ক্রিয়েট পোস্টে আসলেন, আসার পর এখান থেকে পোস্ট করলেন যে পাত্র চাই এত, এই মুখে দাঁড়িয়ে আছে, বড় ভাই, বাবা মা নেই, বড় ভাই, বাবা মা নাই, এতটুকু রাখলাম। আহ, একটু এখানে একটা জিনিস দিয়ে দিই, যে মাসিক আয় মোটামুটি। মাসিক আয় মোটামুটি, যেমন পত্রিকায় X। এভাবে দিয়ে আপনি যদি ছবি দিতে চান, একজনের ছবি দিলেন, তারপরে পোস্ট করেন। এইসব গ্রুপ গুলোতে দেখবেন প্রচুর মানুষ অ্যাক্টিভ। এটা অ্যাডমিট সাবমিট আছে, অ্যাডমিট ইয়ে আছে, তো অ্যাডমিট সাবমিট করলে হবে। এইসব গ্রুপ গুলোতে দেখবেন প্রচুর অ্যাক্টিভ মানুষ। তো এই যে এখানে দেখেন প্রচুর অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভ যারা আছে, যেমন এই অ্যাক্টিভ, তারপর এ অ্যাক্টিভ, এরা যে অ্যাক্টিভ, এই ধরনের মানুষদেরকেও আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন। যেমন আমরা এই মানুষটাকে নিয়ে আসতে চাচ্ছি আমার ইয়েতে, ফলোয়ার হিসাবে। আমরা এর প্রোফাইলে গেলাম, প্রোফাইলটা দেখেন ইয়ে করে রাখছে, লক করে রাখছে। ওকে, সমস্যা নাই। আমরা অন্য আরেকজনেরটায় গেলাম, প্রোফাইল। আচ্ছা, আমার ইয়ে থেকে দেখতেছি বলে এটা ইয়ে হয়ে আছে। তো আমাদের আইডি থেকে করলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, আমরা এগুলোর নিচেও কিন্তু ইয়ে দিব, পোস্ট করব। যেমন এইসব জায়গাগুলোর নিচেও আমরা পোস্ট করব। আচ্ছা, আমি যেমন আপনি যে কোনো কিছু দিতে পারেন, যে এখানে আপনি হয়তো দিয়ে দিলেন আমার নাম, একটা দিলাম। তো এখানে দেওয়ার পরে ওরা কিন্তু ইয়ে করবে, আপনাকে নক দিবে। এই যে পোস্ট হয়ে গেল, পোস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তারা আপনাকে নক দিবে। যেমন পাত্রিকা এখানে দিচ্ছে এইসব জায়গাগুলোতে, যেমন আচ্ছা,
এটা পেন্ডিং আছে, এটা হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যাই হোক, তো এইসব ইয়েগুলো আছে, এইসব জায়গাতে আপনি হয়তো এখানে দিলেন, দেওয়ার পরে নাম দিলেন। এরকম কিছু গ্রুপে আমাদের জয়েন হতে হবে। তো এই সব গ্রুপগুলো যেমন আপনার ম্যারিজ যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিল। আচ্ছা যাই হোক, এইসব গ্রুপগুলোতে আমরা চেক করে করে জয়েন করবো। যেমন এইসব গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আমরা এই যে 6.8K, অর্থাৎ যেসব গ্রুপগুলোতে আসলে একটু কম আছে, যেমন 5.2K বা একটু নিচের দিকে আছে, সেই গ্রুপগুলোতে সহজে জয়েন করা যায়, সেই গ্রুপগুলোতে পোস্ট করা যাবে। তো যেমন এটা একটা গ্রুপ, এই গ্রুপগুলোতে আসলে অ্যাডমিন এখনো লক করেন নাই, যার কারণে যেমন এই যে ফ্রি সার্ভিস, এগুলোতে আসলে ইজিলি এই যে পোস্ট করার একটা সুযোগ দিচ্ছে। তো এগুলোতে দেখবেন আপনি অনেক ইয়ে আছে, এবং এরা সবাই কিন্তু আপনাকে মেসেজ করবে, আপনাকে সরাসরি কিন্তু মেসেজ করবে, এখানে কমেন্ট না করে এরা কিন্তু মেসেজ করে দিবে। যেমন এখানে একজন দিচ্ছে, বাট অন্যরা কিন্তু মেসেজ করে দিবে। তো এই যে মেসেজ যারা করে দিবে আপনাকে, সরাসরি মেসেজ করবে আপনাকে, মানে যখনই মেসেজ করে দিবে তখন কিন্তু আপনি ওদের মেসেজে রিপ্লাই দিয়ে, অর্থাৎ ওদের সাথে কথা বলবেন, ওদের সাথে কথা বলে একটু ভালোভাবে কথা বলবেন, কথা বলে আপনি সরাসরি ওদেরকে ইয়ে করবেন, বুঝাইতে যাই আপনি আপনার গ্রুপে ফলোয়ার বাড়ায় দিবেন। এটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর একটা সহজ উপায়। কিন্তু আপনার আইডি দিয়ে করলে আরো ভালো, আপনি যদি সরাসরি আইডি দিয়ে করেন তাহলে আরো ভালো, তাহলে আপনি সহজে আরো দ্রুত ফলোয়ার বাড়াতে পারেন। আচ্ছা, এটা একটা উপায় দেখালাম, দুইটা। আরেকটা উপায় আছে, সেটা হলো যে আপনি আপনার যখন ইয়েতে থাকবেন, উম আপনার যেই ইয়েগুলো, মানে আপনার কাছে যে পোস্ট গুলো আসতেছে, আপনার সামনে যে পোস্ট গুলো সবসময় দেখাবে, শো করবে, এই যে পোস্ট গুলো শো করতেছে, এগুলো দেখেন 22টা কমেন্ট। পোস্টটা আমিই করছি, বাট এখানে 22টা কমেন্ট। এরা 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 যারা আছে, এই যে এরা যারা আছে, এরা কিন্তু সবাই, দেখেন এখানে যারা আছে, অনেকে হয়তো আমার অ্যাড নাই, আমি কিন্তু তাদেরকে অ্যাড করে নিব। এই যে এখানে যারা আছে, দেখা গেল অনেকে আমার সাথে অ্যাড নাই। তো এরকম যারা আছে তাদেরকে আমরা অ্যাড করে নিই। তো এখানে আমরা দেখবো কিছু কিছু যে উম, এখানে দেন মোটামুটি 17 জন কমেন্ট করছে। 17 জন যারা কমেন্ট করছেন, তো এখানে আমরা দেখে দেখে অ্যাড করে নিই। যেমন এখানে এই যে উনি আছেন, উনাকে অ্যাড করে নিলাম, ইনি আছেন, মানে যারা যারা আছে ওনাদেরকে আমরা দেখে দেখে অ্যাড অ্যাড করে নিব। এই যে দেখে দেখে আমরা অ্যাড করে নিতে পারি। আচ্ছা, এই যে আমরা অ্যাড করে নিব, আমাদের কিন্তু বুঝতে হবে, যেমন আমাদের এই পেজটা হচ্ছে একটা ফেক পেজ। তো এখানে কিন্তু একটা মেয়ের নাম দিয়ে করা। তো এখানে আমি যে অ্যাড করছিলাম, আমি এখানে সব মেয়েদেরকেই অ্যাড করছি, মানে কোনো ছেলেদেরকে অ্যাড করিনি। এবং এরা কিন্তু অ্যাকচুয়ালি পছন্দ করতেছে, দেখেন এই ধরনের পোস্ট গুলো, এই জাতীয় পোস্ট গুলো আপনাকে বুঝে দেখতে হবে বা একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন পোস্ট গুলো আসলে কোন আপনার আইডি ফলো করতে। তো সেই পোস্ট গুলি আপনি দিবেন। যেমন এখানে কিন্তু এই পোস্ট গুলোকে এরা ইয়ে করতেছে বেশ, রিয়াকশন বা কমেন্ট এগুলোর মধ্যে আছে সবসময়। এবং কমেন্ট করলে আপনি কিছু অ্যান্সার করার ট্রাই করবেন, যে কয়েকটা কমেন্টে আপনি অ্যান্সার করার ট্রাই করবেন। দেখবেন খুব দ্রুত, এই যে দেখেন আমার প্রফেশনাল ইয়েতে আমাদের যত পোস্ট রিচ হচ্ছে এবং এঙ্গেজ খুব দ্রুত হয়ে যাচ্ছে এটা, এবং ফলোয়ারও খুব দ্রুত বেড়ে যাচ্ছে। এটা একটা ইজি ওয়ে, যে আপনি প্রথমে জবস এর মাধ্যমে ট্রাই করেন বা বিবাহের মাধ্যমে ট্রাই করেন, এছাড়াও অনেক ওয়ে আছে। যে আপনি দেখবেন যে যারা খেলাধুলা করে এদের মাধ্যমে ট্রাই করেন, বা যে কোনো মাধ্যমে যারা ফ্রি ফায়ার খেলতেছে অথবা যারা মুভি দেখে, তো এদের সবাইকে আপনি টার্গেট করে ফেলুন। যেমন যারা ফ্রি ফায়ার, যারা ফ্রি ফায়ার নিয়ে পছন্দ করে, এই ধরনের কিছু মানুষ আছে ফ্রি ফায়ার বাংলাদেশ,
এরা দেখবেন যে বিশাল ব্যাপার স্যাপার, এরা মেম্বার মানে 62K, ফ্রি ফায়ার বাংলাদেশ। এরকম দেখবেন আপনি ফ্রি ফায়ার লাভার আছে, অনেক আছে এরকম। তো এই গেমস অনেক আছে, স্ন্যাক্স গেমস আছে বা বিভিন্ন গেমস আছে। এই গেমস এগুলোর গ্রুপ গুলোতে আপনি মনে করেন জয়েন হয়ে যাবেন, এই যে এই গ্রুপ গুলোতে যাবেন। যার পরে এখানে কি পোস্টটা ওরা দিচ্ছে এটা আগে একটু খেয়াল করতে হবে, যে ওরা আসলে কি ধরনের পোস্ট, যে ফ্রি ফায়ারের ভিডিও গুলো দিচ্ছে বা পোস্ট গুলো দিচ্ছে, যে ভিডিও বা পোস্ট গুলো দিচ্ছে। 2 মিনিট আগে দিচ্ছে দেখেন, এই যে এটা পোস্ট করে দিচ্ছে। কিন্তু আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এই ধরনের গ্রুপ গুলোতে কিন্তু আগে দেখবেন যে লাইক কমেন্ট শেয়ার কেমন করতে চান। এখানে দেখেন লাইক কমেন্ট শেয়ার কিন্তু নাই, এগুলো কিন্তু পেড গ্রুপ। এই দেখেন এখানে কিন্তু ফলো ইয়েগুলো ট্যাগ গুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু লাইক কমেন্ট শেয়ার নাই, তো এইসব গ্রুপ গুলোতে জয়েন করলেও কিন্তু আপনার লাভ হবে। আপনাকে বেছে বেছে কিছু গ্রুপে জয়েন করতে হবে, অর্থাৎ আপনি ফ্রি ফায়ারই দেন কিন্তু ফ্রি ফায়ারই দেন কিন্তু আপনি বেছে বেছে জয়েন করবেন, যে গ্রুপে জয়েন করবেন একটু বেছে বেছে জয়েন করতে হবে। যে কোন গ্রুপটা পাবলিক এটা আগে চেক করবেন, 1 নম্বর। 2 নম্বর হলো কোন গ্রুপে আসলে অ্যাক্টিভিটি বেশি, অর্থাৎ ইউজারের অ্যাক্টিভিটিটা বেশি, সেই ধরনের গ্রুপগুলোতে জয়েন করবেন। আর কিছু কিছু গ্রুপ আছে যেগুলো আসলে মানুষ অ্যাক্টিভ করে না কিন্তু আপনাকে মেসেজ করবে, সেই গ্রুপগুলো হচ্ছে যেমন বিবাহ গ্রুপ বা কিছু অ্যাডাল্ট গ্রুপ। এইসব গ্রুপগুলোতে আসলে কেউ আপনাকে ইয়ে করবে না, মানে কমেন্ট টমেন্টে আসবে না কিন্তু আপনাকে মেসেজ করবে। তো এই ধরনের গ্রুপগুলোতে আপনি যখন কোনো পোস্ট করবেন সেই গ্রুপগুলো থেকে সরাসরি আপনাকে মেসেজ করে আপনার কাছে চলে আসবে ফ্রেন্ড। আর কিছু কিছু গ্রুপ আছে যেমন জব গ্রুপ হোক বা ফ্রি ফায়ার গেমস গ্রুপ হোক অথবা আরো বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে, তো যেমন ট্রাভেল গ্রুপ হোক, এইসব গ্রুপগুলোতে দেখবেন আপনার কমেন্ট আছে অনেক অনেক ভালো ভালো গল্পের স্টোরি গ্রুপগুলো হোক, সেসব গ্রুপে দেখবেন আপনি কমেন্ট আছে অনেক, কিন্তু তাদেরকে আপনার নিয়ে আসতে হবে অন্যভাবে। তাদেরকে নিয়ে আসতে হবে যেমন আপনার ওদেরকে বলতে হবে যে আপনি আমাদের গ্রুপে আসেন, আমাদের গ্রুপে আসলে আপনি কিছু আহ গল্প পাবেন বা কিছু ইয়ে পাবেন, এটা একটা। আচ্ছা, 2 নম্বরে আসি, এই দুইটা দেখালাম। 3 নম্বরে আসি যে আমরা কিভাবে একটা পোস্টকে একটু রিচ বাড়াবো। যেমন একটা পোস্টের আসলে আমরা দেখি যে আমাদের এই পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলোকে আমরা এভাবে কিন্তু ইয়ে করে চলে যাই, দেখেন স্ক্রোলিং করে চলে যাচ্ছে সবাই, দেখেন আমরা স্ক্রোলিং করে করে চলে যাচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষই কিন্তু মোবাইল দিয়ে বা কম্পিউটারে তো না, মোবাইল দিয়ে আসলে স্ক্রোলিং করে চলে যায়। তো আমরা কি করব যে একটু বড় ধরনের পোস্ট তুলে দিব, যেমন এই পোস্টটা দেখেন একটু বড়। তো যারা এই পোস্ট গুলো পড়বে তারা কিন্তু আসলে অনেক মানে পুরো পোস্টটা পড়তে হবে ওদের। তো এই ধরনের পোস্ট গুলো নেওয়ার জন্য মানে এই ধরনের ইয়েগুলো নেওয়ার জন্য যেমন আমরা কোনো অথরের সাহায্য নিব, যেমন যে কোনো স্টোরি লিখতে পারি। স্টোরি লিখে আমরা পেজ বা গ্রুপ যে কোনো জায়গা থেকে, যেমন এই একটা ইয়া এখান থেকে দেখলাম, এখানে দেখবেন যে আপনি অনেক এইখানে দেখবেন আপনারা যে অনেক পোস্ট দেওয়া আছে। দেখেন অনেক পোস্ট, এই যে এখানে বেশ বড় বড় পোস্ট। এখানে দেখবেন কোন গল্পটা আসলে একটা পর্ব দিয়েছি, যেমন এই যে এই গল্পটা মনে গল্পটি একটা গল্প দিয়েছি, এই গল্পটা আপনি নিয়ে নিতে এই। আচ্ছা, এটা সূচনা পর্ব, মানে এই গল্পটা চলতো তারপরে এই গল্পটা ধরেন আপনি নিলেন, এমন ইয়ে না যেটাই নিতে হবে তা না, এরকম একটা গল্প নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, যে কোনো একটা ইয়েতে আসবেন, যেমন আমি এটাকে কেটে দিলাম, আমি নতুন ভাবেই দেখাই। যেমন আমরা ইমেজ জেনারেটর, সবচেয়ে ভালো হচ্ছে বিং, আর মাইক্রোসফট বিং। ইমেজ জেনারেটর এআই বিং, বিআইএনজি বিং, বিং লিখে চলে আসছে। এটা আসলে অনেকটাই ফ্রি, কিছু ক্রেডিট লাগে, তো অটোমেটিক ক্রেডিট গুলো যোগ হতে থাকে প্রতিদিনই, কোনো সমস্যা নেই। আপনি যে গল্পটা নিবেন অ্যাকচুয়ালি, যে গল্পটা আপনি নিতে চান, যেমন এই গল্পটা নিতে চান, এই গল্পটা একটু 2-1 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন এই গল্পটা কি টাইপের। তো যদি রোমান্টিক টাইপের হয় বা হরর টাইপের, যদি রোমান্টিক হয় তাহলে আপনি এখানে লিখবেন রোমান্টিক সিচুয়েশন বয়
আরো কিছু যদি লেখেন, এরকম কিছু একটা প্রম্পট লিখবেন। দিলাম। এরকম কিছু ছবি চলে আসবে, এই ছবিটাকে আপনি ডাউনলোড করে নিলেন। এই ছবিটা দেখেন একটু, যে ইয়ে অন্য একটা এক্সটেনশনে আছে, এটাকে আপনি সরাসরি আপলোড করে দিতে পারেন, অথবা একটা ক্রোম এক্সটেনশন আছে অনলাইন কনভার্টার, এটা আপনি ইচ্ছা করলে অনলাইন কনভার্টারটাকে আপনি ইয়ে করে গুগলে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন অনলাইন কনভার্টার। শুধু অনলাইন কনভার্টার লিখে সার্চ করলেই হবে। এইটাকে দিলাম। করতেই হবে এমন না, আমি এটাকে পিএনজি ফাইলে কনভার্ট করতেছি, কিন্তু আপনারা সরাসরি এটাকে আপলোড করতে পারবেন, সমস্যা নেই। এই যে আমি এখানে জেপিইজি বা পিএনজি যে কোনো একটা আমি কনভার্ট করে নিলাম, ডাউনলোড করলাম। এরপরে এটাকে একটু আপস্কেল করে নিচ্ছি। এটা একটা কনভার্টার, এটা আপনি গুগলে জাস্ট সার্চ করলে হবে আপস্কেল। আমাদের ডাউনলোডটা মনে হচ্ছে এখনো শেষ হয়নি। যে ডাউনলোডটা চলতেছে। ডাউনলোড হয়ে গেছে, এরপরে আমরা আপস্কেল করব। এই আপস্কেলে আসলাম, এখানে আসলাম, এই যে আপস্কেলে গেলাম, একটু বাড়ায় টাড়ায় নিলেন, না পরে এটা 4x করে নিলাম, আপনারা 8x করে নিতে পারেন বা 4x করে নিতে পারেন, যে কোনো কিছু 4x করে নিলাম, আপস্কেল করলাম। মানে ক্লিয়ার হবে, ছবিটা একটু ক্লিয়ার হবে, আর কিছু না, এটা থেকে এটা একটু ক্লিয়ার। এটাকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটা, এই যে এখান থেকে কপি করছিলাম যেটা, এটাকে আমরা কপি করছিলাম, কপিটাকে ইচ্ছা করলে আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে একটু আগে পরে লেখাগুলোকে করে নিতে পারি, অথবা না করলেও সমস্যা নাই। আমরা আমাদের পেজে চলে যাব। পেজে যাওয়ার পরে আমাদের পেজে গেলাম, এখানে আমরা আপলোড করে দিব, নর্মালি একটা আপলোড করে দিব, দেখেন এখান থেকে আমরা আপলোড করে দিব। ইচ্ছা করলে আমরা বিজনেস থেকে আপলোড করতে পারি, মানে creator.facebook.com, যারা মোবাইল থেকে করবেন ওরা লিখবেন creator.facebook.com, অথবা business.facebook.com লিখলেও আপনাদের চলে আসবে। ক্রিয়েট স্টুডিও আর business.facebook.com দিলে চলে আসবে, এখান থেকে আপনি পোস্ট করলে কিছু সুবিধা পাবেন। এই পোস্টে গেলাম। আচ্ছা, এটা আমার সাথে ইয়ে করা আছে, ইনস্টাগ্রামের সাথে অ্যাড করা আছে বলে এখানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে। আপনি যদি আপনার কিছু ইয়ে থাকে, যদি গ্রুপ থাকে, যে গ্রুপগুলোর সাথে আপনি জয়েন হয়ে আছেন, সেই গ্রুপগুলোকে যদি আপনি অ্যাক্টিভ করে দিতে চান, তো এখানে যত গ্রুপ আছে সবগুলোকে, তিনটা গ্রুপকে আপনি সর্বোচ্চ অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, তিনটা গ্রুপকে আমি অ্যাড করে নিতে, বাকিগুলোকে অফ করে দিচ্ছি। আচ্ছা, এরকম আপনি গ্রুপগুলোকে অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রামটা অ্যাড করে নিলেন। তারপর এখানে আপনি সরাসরি বসাই দিলেন। এটা হলো ক্রিয়েট স্টুডিও বা এগুলোতে একটু বেশি, মানে জাস্ট একটু ভালো সুবিধা দেয়, আর কিছুই না। এটি ইনস্টাগ্রামের জন্য বেশ বড় দেখাচ্ছে, যে লঙ্গার দেন 2020-এর মতন, তো আপনি একটু ইচ্ছা করলে কেটে নিলে নিলেন, অথবা আপনি ইনস্টাগ্রাম বাদও দিতে পারেন, যেমন আপনি এখান থেকে ইচ্ছা করলে আহ আচ্ছা, এই যে পাবলিশ টু ফেসবুক, অনলি ফেসবুকে পাবলিশ করতে বলতেছে, কিন্তু ইনস্টাগ্রামেও পাবলিশ করতে দিবে না। ইনস্টাগ্রামের জন্য আবার একটু চেঞ্জ করে দিচ্ছে, ও পুরো লেখাটা দিচ্ছে। আচ্ছা, আর ফেসবুকের জন্য ফেসবুকের মতো দিচ্ছে। তো আমরা ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামে গিয়ে আমরা একটু ছোট করে দিতে পারি ইচ্ছা করলে, মানে এর পরের থেকে লেখাগুলোকে আমরা মুছে দিলাম। এটা ইনস্টাগ্রামের জন্য। আচ্ছা, আর ফেসবুকের জন্য, ফেসবুকে তো পুরাটাই আছে, ওভাবে থাকবে। গেলাম, যাওয়ার পরে যদি লিঙ্ক দিতে চাই দিব। আমরা যদি লোকেশন করি, তো লোকেশন করাটা ভালো, ঢাকা সিলেক্ট করে দিলে খুব ভালো, আমাদের জন্য বেটার হয়।
তারপর মেসেঞ্জার গ্রুপে যদি আমি অ্যাড করতে চাই, তো মেসেঞ্জার গ্রুপে আমরা অ্যাড করে দিতে পারবো। এটা যদি শিডিউল পোস্ট করতে যাই, শিডিউল পোস্ট করতে পারবো। এটা জাস্ট এখন পাবলিশ করে দিলেই হবে, আর কিছুই না। এখানে দেখেন সবগুলো ইয়েতে অটোমেটিক চলে যাবে, যতগুলো গ্রুপ ছিল সবগুলোতে চলে যাবে। এটা ফেসবুকের জন্য দেখাচ্ছে, এটা ইনস্টাগ্রামের জন্য দেখাচ্ছে, বিষয়টা এতটুকু, আর কিছু না। আচ্ছা, এখানে আমরা যে ছবিটা আনছিলাম, একটা ছবি আনছিলাম না, সেই ছবিটা আমরা অ্যাড করে দিই। তো ছবিটাকে আমরা এখান থেকে অ্যাড করে দেই। আমরা ভিডিও অ্যাড করতে পারি, ছবি অ্যাড করতে পারি। ইচ্ছা করলে এই ছবিটাকে আমি ভিডিও বানাই নিতে পারতাম, ওটা কোনো বিষয় না। যেহেতু আমি আপস্কেল করছি, তো এই জন্য একটু সময় চেয়েছিল। আচ্ছা, ইনস্টাগ্রামে যদি যাই, আমরা দেখেন ইনস্টাগ্রামে এইভাবে দেখাচ্ছে, আর ফেসবুকে যখন যাচ্ছি তখন ফেসবুকে এভাবে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমরা কি করব, কোনো কিছুর দরকার নাই, কোনো তেমন কোনো চেঞ্জ টেঞ্জ দরকার নাই। যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান করতে পারবেন, এটা শুধু ফেসবুকের জন্য। তারপর এবি টেস্ট আমরা কখনোই দরকার নাই। আমরা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দিতে চাই, তাহলে হোয়াটসঅ্যাপেরটা অ্যাড করে নিব। এটা অনলি ফেসবুক যদি আমরা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করি। আচ্ছা, মেসেঞ্জারে বা ইয়ে, আচ্ছা, এখান থেকে আমরা পাবলিশ করি। কিছু চেঞ্জ টেঞ্জ করে নিলে ভালো, আমি করলাম না, আমি দেখানোর জন্য নর্মাল একটা পোস্ট করতেছি। আচ্ছা, এখানে বলতেছে বুস্ট করবো কিনা, বুস্ট করতে হলে এত টাকা লাগবে, 7 দিনের জন্য এত জনের কাছেও পৌঁছে দিবে। আচ্ছা, সেটা পেজ এঙ্গেজ হবে এই পরিমাণ, আমাদের পেজ এঙ্গেজ অটোমেটিক্যালি এই পরিমাণ হয়ে যাবে। আচ্ছা, মেবি লেটার আমি করে দিলাম, আর বুস্ট করবো না। আচ্ছা, এই আসলাম, আসার পরে এখন আমরা কি করবো, আমরা যে গ্রুপটাই ছিলাম, এই গ্রুপের মধ্যে এই পোস্টটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। দেখেন এই পোস্টটা একটু পরেই চলে আসবে, যে পোস্টটা চলে আসবে। এখন আমাদের কিছু কাজ করে দিব, সেটা হলো যে আমি এখান থেকে, আর যদি কোনো গ্রুপ থাকে, আপনাদের যদি কোনো গ্রুপ থাকে, তাহলে সেই গ্রুপে শেয়ার করে দিবেন। যেমন আমার একটা গ্রুপ আছে, আমি এই গ্রুপে আমি শেয়ার করে রাখলাম। আপনারা ইচ্ছা করলে এই গ্রুপে শেয়ার করতে পারেন, সমস্যা নেই। ভাইরাল আড্ডা নামে একই পেজ, একই গ্রুপ। আচ্ছা, তারপরে এটাকে আমরা স্টোরিতে নিয়ে গেলাম। এতটুকু কাজ শেষ। এখন আপনারা তো, আপনাদের আইডি আছে, অনেকগুলো আইডি আছে। আপনার এই আইডি না, মানে যেই আইডি দিয়ে আপনি, আমরা ফেসবুকে পেজ তৈরি করছি, এটা হচ্ছে আমার রিয়েল। আমি ধরে নিলাম এটা আমার রিয়েল, তো আমার এই আইডি না, আমার আরো যে আইডি গুলো আছে, সেই আইডি গুলোর মধ্যে থেকে আমরা কি করব, সেই আইডি গুলো থেকে এই যে আমার ইয়েটা আছে, পোস্টটা আছে, পোস্টটাকে আমরা লাইক করে নিলাম একটা। তারপর এখানে আমরা শেয়ার করে নিব। কি কি শেয়ার করব, আমরা এটা ইচ্ছা করলে আমাদের ফিডে শেয়ার করতে পারি, এটা ভালো। ফিডে শেয়ার করার জন্য, যেহেতু আমার এই পেজ দিয়ে করা, আমার এটা ফিডে সেট করা না করা একই ব্যাপার। আচ্ছা, এখান থেকে আমাদের যদি অন্য কোনো পেজ থাকে সেগুলোতে, যেমন আমি দিলাম এখানে, আমি অন্য একটা পেজে আমার এটা শেয়ার করে নিলাম। যদি আপনাদের থাকে তাহলে আপনারা করে নেবেন, নাকি এমন কিছু না। আচ্ছা, এখানে করে নিলাম। এরপরে আমরা আমাদের সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা দেখাই, সেটা হলো, মানে আমাদের এই পোস্টটা তো ভাইরাল করতে হবে। তো ভাইরাল করার জন্য আমাদের এই পোস্টে আমরা একটা কাজ করব, সেটা হলো এটাকে আমরা মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিই। এখান থেকে দেন ভাইরাল আড্ডা যে মেসেঞ্জার গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা সেন্ড করে দিই। আচ্ছা, এই মেসেঞ্জার গ্রুপে সেন্ড করার পরে আমরা অন্যান্য পেজ থেকে সেন্ড করতে পারি। আচ্ছা, এই মেসেঞ্জার গ্রুপে সেন্ড করলে কি হবে, এই পোস্টটা কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু দেখবে, এবং দেখার পরে কিন্তু এই পোস্টটা, এই যে যেমন কেমন আছেন আপনি, এই কথাটাই কিন্তু কতজন দেখবে। তো এরকম, মানে এই পোস্টটা কিন্তু দেখবে, দেখার পরে এটা কিন্তু ইয়ে করবে, আবার ওরা শেয়ার করবে, অথবা ওরা একটু লাইক করবে বা কমেন্ট করবে। এটা একটা ওয়ে। আচ্ছা, আরেকটা ওয়েতে যাই, সেটা হলো আমাদের যদি ভালো ভালো কিছু গ্রুপ থাকে, অর্থাৎ আমার যেহেতু এটা গল্প টাইপের, যদি গল্প টাইপের আমরা গ্রুপগুলোতে জয়েন করে থাকি,
তাহলে আমরা গল্প টাইপের গ্রুপ গুলোতেও কিন্তু ইয়ে করব। যেমন স্টোরি যে গ্রুপ গুলো আছে, এই গ্রুপ গুলোর ভিতর থেকে আমরা কিছু গ্রুপ সেটিং করে, মানে গ্রুপ নিয়ে নিব। যেমন আমি এখান থেকে পাবলিক করে নিলাম, পাবলিক করার পরে এই গ্রুপটাই দেখি আগে আমাদের মেম্বার কেমন আছে। 52K মেম্বার, তার মানে এরা দিবে না। 52, 102K মেম্বার, 29K, 7.2K, এটা একটা আশা আছে, তবুও কনফিউশন আছে। 8.3, 10K। আমরা একটু ছোট গ্রুপগুলোতে যেতে হবে, যারা আমাদেরকে আসলে পোস্টটা শেয়ার করার সুযোগ দিবে, যেহেতু এটা আমরা ফ্রিতে করতেছি। পেইড করলে আবার সমস্যা নেই, কিন্তু ফ্রি করলেই একটা সমস্যা যে ম্যাক্সিমাম গ্রুপই কিন্তু আপনাকে ইয়ে করবে, বলবে যে, যেমন এই একটা গ্রুপ, ম্যাক্সিমাম গ্রুপই বলবে অ্যাডমিন পারমিশন লাগবে, এই ওই হ্যান। যেমন এই একটা গ্রুপ আছে, তো এই গ্রুপটায় আপনি জয়েন হয়ে নেবেন, জয়েন হয়ে নিয়ে আপনার পোস্টটা এখানে শেয়ার করবেন। এই জাতীয় গ্রুপগুলোতে আপনি জয়েন হলেন। গল্প প্রেমীর আড্ডা আছে, ধরেন রানিং স্টোরি লিঙ্ক, এই গ্রুপটা আপনি জয়েন হয়েছেন। জয়েন হওয়ার পরে আপনার যে পোস্টটা ছিল, আচ্ছা, আপনার যে পোস্টটা ছিল, এই ধরনের পোস্টটা, এই পোস্টটাকে আমরা ওই গ্রুপে ফেলে দিই। তো এখান থেকে আমরা সেই গ্রুপটাতে যাব, মোর অপশন, গ্রুপ। আমরা এখান থেকে দেখি যে সেই গ্রুপটাতে যাওয়া যায় কিনা। সেই গ্রুপটার নাম ছিল কি, আপনার রানিং স্টোরি। লিখলাম রানিং, আর এই রানিং স্টোরি, এই গ্রুপটায় গেলাম। এই যে এই গ্রুপটাকে কিন্তু আমরা এখানে পোস্ট করব। আমরা একদিনে কিন্তু সর্বোচ্চ একটা বা দুইটা পোস্ট করতে পারবো এই গ্রুপগুলোতে, এর বেশি করতে পারবো না। এর বেশি যদি আমরা করি, যেমন এটা অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে, আচ্ছা, এর বেশি যদি করি তাহলে আমাদের কিন্তু আবার আইডিটা ব্লক হয়ে যাবে। তো আমরা এর বেশি করবো না। আমরা এই ফেসবুক আইডি দিয়ে করলাম, এই ফেসবুক আইডি থেকে বার হয়ে গেলাম। আমি অন্য একটা ফেসবুক আইডিতে ঢুকবো, মানে আমি অন্য একটা ফেসবুক আইডিতে ঢুকলাম, একইভাবেই দেখাচ্ছি আমি। ধরা যাক এটা আমার একটা বন্ধুর আইডি। তো এখানে আমি ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আপনি দেখেন, এই যে আমার পোস্টটা করছিলাম, এই পোস্টটা এখানে দেখাচ্ছে। যেহেতু আমরা এখানে থেকে লাইক টেক দিই, আমি এখানে লাইক দিলাম। এখান থেকে কমেন্ট করার সময় আমি এখান থেকে হাইলাইট বা ফলোয়ার যেটা হোক দিয়ে রাখলাম, ইচ্ছা। তো এখানে দুইটা অলরেডি আমরা শেয়ার করে ফেলি, এই পোস্টটা, এটা দুইটা অলরেডি শেয়ার হয়ে গেছে, কিন্তু দেখেন দুইটা শেয়ার হয়ে। এখন যদি আমরা শেয়ার করি, আমরা অন্য কোনো গ্রুপে যদি শেয়ার করি করতে পারি, অথবা আমার এই ইয়ের ভিতরেই আমি শেয়ার করতে পারি। তো এখানে আমি ইচ্ছা করলে একটা শেয়ার করে দিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে বার হয়ে গেলাম, আমি অন্য আরেকটা ফেসবুক আইডিতে যাব। যেমন আমি এখানে একটা ফেসবুক আইডিতে গেলাম, যে কোনো ফেসবুক আইডি,